তারপর রয়েছে অ্যানয়েন্স। অ্যানয়েন্স এর মানে ঝামেলা, ঝামেলা, বিরক্তি, ঝামেলা। এর সিনোনিমস হবে ইরিটেশন, ট্রাবেল। আর এর অপোজিট হবে অ্যান্টোনিমস হবে প্লেজার, কমফোর্ট। এক্সাম্পল দেখো, দ্য নয়েজ কজড গ্রেট অ্যানয়েন্স। শব্দটি খুব বিরক্তি সৃষ্টি করছিল। এইখানে এই ম্যাজেস্টি শব্দটা হয়তো একটুখানি খটোমাটো লাগতে পারে। ম্যাজেস্টির অর্থ কি? কোনো মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বললে তাকে ম্যাজেস্টি বলা হয়। নর্মাল মানুষদের ক্ষেত্রে কিন্তু ম্যাজেস্টি ইউজ করা হয় না। রাজা, কুইন, কিং এদের ক্ষেত্রে ম্যাজেস্টি কথাটা ইউজ করা হয়, বা প্রকৃতির শোভা দেখার ক্ষেত্রে ম্যাজেস্টি কথাটা ইউজ করা হয়। যেমন দেখো, সি ডাজন্ট লাভ ইউর ম্যাজেস্টি, এটা বলেছে সে তোমার ম্যাজেস্টিকে ভালোবাসে না। আমরা নর্মাল হলে কি বলবো? সি ডাজন্ট লাভ ইউ, সে তোমাকে ভালোবাসে না। এখানে যেহেতু শার্লক হোমসের কথা বলা হয়েছে, তাই এখানে বলেছে যে সি ডাজন্ট লাভ ইউর ম্যাজেস্টি, সে তোমার মহামান্যকে ভালোবাসে না। কুইনকে, রাজাকে, কোনো বড় মানুষকে সম্মান দেওয়ার জন্য তাকে ম্যাজেস্টি ওয়ার্ডটা ইউজ করা হয়। ঠিক আছে, রেসপেক্ট দেওয়ার জন্য। সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু ম্যাজেস্টি কথাটা ইউজ করা হয় না। তাহলে দেখো, ম্যাজেস্টি এর অর্থ মহারাজ বা মহিমা। সিনোনিমস হবে কিং, রুলার। এর অ্যান্টোনিমস হবে, অপোজিট হবে সাবজেক্ট, কমনার। এক্সাম্পল, হিজ ম্যাজেস্টি এন্টার্ড দ্য হল। হিজ ম্যাজেস্টি এন্টার্ড দ্য হল, মহারাজ হলে প্রবেশ করলেন। আর রিল্যাপসড এর অর্থ কি? রিল্যাপসড এর অর্থ হচ্ছে কি আবার ফিরে যাওয়া বা পুরনো অবস্থায় ফিরে যাওয়া। এর সিনোনিমস হবে রিটার্ন, ফেল ব্যাক। The antonyms have improved, recovered. Example দেখো, he relapsed into sadness. He relapsed into sadness. সে আবার দুঃখে ফিরে গেল।